আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের বদলির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, অধিদপ্তরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি নিয়ে আমি আলোচনা করব না, কারণ ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন এবং সেই চিঠিতে কী লেখা আছে সেটিও আমি আলোচনা করার আগে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক বদলির আবেদনের নির্দেশিকা এটি কি আসলেই এই তথ্যগুলো আমাদের কারিগরি বিভাগ চেয়েছে কিনা, যে আপনার ম্যানুয়ালি হার্ড কপি আবেদনের প্রক্রিয়া এখনও পর্যন্ত এটি ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এবং এরকম কোনো নির্দিষ্ট সোর্স থেকেও আমি কোনো তথ্য পাইনি। সো এইগুলো যে আপনাদের অধিদপ্তরের ওয়েবসাইটে যতক্ষণ প্রকাশিত না হবে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নোটিশ আকারে না জানাবে, পরিপত্র যতক্ষণ পর্যন্ত জারি না হবে ততক্ষণ পর্যন্ত যে এই ডকুমেন্টগুলো লাগবে এর কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, আদৌ কি এই ডকুমেন্টগুলো লাগবে কি না, কি লাগবে সেটি এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। সো এটি আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটি এই দিক নির্দেশনা কারিগরি ও মাদ্রাসা বিভাগ ম্যানুয়ালি বদলির জন্য দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সোর্স থেকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি মনে করি এটি এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, এটি এআই দিয়ে তৈরি করা। তবে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো বেশিরভাগই আপনাদের লাগবে। ঠিক আছে, এই তথ্যগুলো লাগবে, কিন্তু কি লাগবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রবিবার বা সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। কী কী তথ্য লাগবে সেটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পরে আমরা সুনির্দিষ্ট হতে পারবো। আপনাদের এই যে চিঠিটি দেখতেছেন, এই চিঠিটির এটার ভ্যালু আছে, এটি সত্য কথা। এই চিঠির অনুযায়ী আমাদের বদলির আহ্বান সংক্রান্ত যে চিঠিটি প্রকাশ করা হয়েছে এটি সত্য কথা এবং 6 সেপ্টেম্বরের মধ্যে আমাদের বদলির কার্যক্রম শেষ করতে হবে। শেষ করতে হবে বলতে কি, আমাদের আবেদন কমপ্লিট করে সেটি কারিগরি বিভাগকে বুঝিয়ে দিতে হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে এটা বুঝিয়ে দেওয়া লাগবে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এই যে ফেসবুকে যেই তথ্যটি ছড়াচ্ছে যে এতগুলো যে 7টা ডকুমেন্ট লাগবে, এটি অনেক ঠিক আছে, এটির আদৌ সত্যতা আছে কি না এটি আমি এখনও পর্যন্ত কোনো সোর্স থেকে পাইনি। ঠিক আছে, যখনই সোর্স থেকে পাবো তখনই আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলোর সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক আছে, এটি ফেসবুকে ছড়াইছে যে এই কাগজগুলো লাগবে। আসলে এই কাগজগুলো খুবই প্রয়োজনীয়, এই কাগজগুলো লাগতেই পারে। ঠিক আছে, তবে আপনারা হতাশ হবেন না, আগের থেকেই বেশি দুশ্চিন্তা করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের অধিদপ্তর দিক নির্দেশনা না দেবে। এখনও পর্যন্ত অধিদপ্তর যেহেতু দিক নির্দেশনা দেয়নি সেহেতু আপনারা এখনও চিন্তামুক্ত থাকুন। যখনই আপনাদেরকে অধিদপ্তর দিক নির্দেশনা দিবে তখন সম্পূর্ণ প্রসেস তারা বলে দেবে এবং তারা ওয়েবসাইটে দিয়ে দেবে। এইগুলো লুকোনোর কোনো কিছু নেই, কারণ আপনাকে যদি তথ্যই না জানায় তাহলে আপনি কীভাবে জানবেন যে আপনার কোন তথ্যগুলো লাগবে। সো এটা জানিয়ে দেবে। ঠিক আছে, আগামী রবি অথবা সোমবার পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, সো আপনারা জানতে পারবেন। সো এই যে চিঠিটি হয়েছে, এই চিঠিটি আপনারা যদি কেউ এখনও না পেয়ে থাকেন, এটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে অথবা কমেন্টে যদি আপনারা জানান সেই কমেন্টে দিয়ে দেওয়া হবে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।